আচ্ছা যাই হোক ভাই, এক্সট্রিমলি সরি, লাইভ ডে কাটিয়ে যাইতেছে এই ইয়ার জন্য, নেটে যথেষ্ট সমস্যা করে। আর কিছু মানুষ আছে ভাই এত জ্ঞান বুদ্ধিহীন, আমি আসলে কল দিচ্ছে কাটে দিচ্ছি, কল দিচ্ছে তাহলে কলটাতে কাটে দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে লোকটা ব্যস্ত আছে বিদায় আমার কলটা কাটে দিচ্ছে, আবার কল দিচ্ছে, আবার কল দিচ্ছে। কি মানুষ, কি এদের কমন সেন্স আল্লাহ মাহবুব জানে। আচ্ছা তাহলে এখানে আমাদের এটা যেহেতু কাজ আমাদের আগে হয়েছে ওয়েট করা, পরে প্লেন্স আসছে, এটা মানে পাস ফর্ম করতে হবে যে উই ওয়েটেড আনটিল দ্য প্লেন টু কম। উই ওয়েটেড কি আনটিল দ্য প্লেন কি টু কম। আগে তো প্লেন স্যার না, আগের থেকে তো আপনি ওয়েট করতেছিলেন, তাহলে জান্নাতুল ফেরদৌস প্রমি বুঝতে পারছেন কিনা আপু? এখন পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে এভাবে খেয়াল রাখতে হবে যে দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে হবে, আরেকটি কাজ হবে পরে। এখন এটা আমাদের ইয়ে তো আছে, আফটার বিফোর তো কমনই, কিন্তু এছাড়া অন্য কনজাংশন দিয়ে অনেক সময় হতে পারে, অন্য কনজাংশন দিয়েও হতে পারে। আবার আফটার বিফোর রুলস তো আমরা জানি সবাই, ছোটবেলা থেকে আমরা পড়ি। আবারও বলে দেই, আফটারের পরে হ্যাড প্লাস ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট, আর বিফোরের আগে হ্যাড প্লাস ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট। আফটারের পরে হ্যাড প্লাস ভি3 আর প্লাস কি হ্যাড প্লাস ভি3, যে আফটারের পরে হ্যাড প্লাস ভি3 আর হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। আচ্ছা ওটা তো আমি বলছি, ওটা বলার পরে মনে হয় নেটের সমস্যা হয়েছে রে। ওটা বলছি যে আনটিল, এখানে আই ওয়েটেড আনটিল দ্য ট্রেন, ওয়েট তো আপনি আগে করছেন, আগে তো প্লেন সারে নাই, আগে থেকে ওয়েট করছেন, কাজ তো আগে হয়েছে ওয়েট করার, পরে কাজ হয়েছে প্লেন ছাড়ার। কিন্তু পাস্ট পারফেক্ট হলে হওয়ার কথা ওয়েটটা, কিন্তু ওয়েটকে তো পাস্ট পারফেক্ট করে নাই, তাহলে কাজ তো আপনি প্লেন সারছে, তাহলে ওখানে আমার হ্যাড টেকেন অফ হওয়ার কোনো সুযোগ নেই, ওখানে তো টুক অফ, আর এবার সবাই ওয়েটেড, এবার কি ওয়েটেড। আফটারের পরে পাস্ট পারফেক্ট, বিফোরের আগে হ্যাড প্লাস ভি3, আফটারের পরে পাস্ট পারফেক্ট আর বিফোরের আগে কি হ্যাড প্লাস ভি3। এটা আমাদের একটা কমন রুলস, এটা কি এটা একটা কমন রুলস, যে দেখেন যে আই গট দ্য জব আফটার I had learned English, আমি ইংলিশ শেখার আফটারের পরে আমাদের হ্যাড লার্নড, আর আফটার আগে হলো গট, তাহলে কাজ আগে হচ্ছে কোনটা,
আগে ইংলিশ শিখছে পরে চাকরি পেয়েছে, আগে ইংলিশ শিখছে পরে কি, পরে চাকরি পেয়েছে, আগে ইংলিশ পরে চাকরি পেয়েছে, পরে কি চাকরি পেয়েছে। তাহলে আগে ইংলিশ শিখছে এজন্য আফটার পরে পাস্ট পারফেক্ট, পরে কি চাকরি পেয়েছে। কথা এখন কেউ সেটা হবে নাকি আই গট দ্য জব অ্যান্ড আই হ্যাড লার্ন ইংলিশ, হবে না এমন কিন্তু না, হবে, বলা যায় যে আমি আগে ইংলিশ শিখছি পরে কি চাকরি পেয়েছি। আবার তো এমন হয় I had got the job before I learned English. Before I came, before I learned English, before I came, before I learned English. বা একটু কষ্ট করে করেন, ভিডিওগুলো থাকবে তো, ভিডিও তখন দেখবেন তখন তার সমস্যা হবে না, একটু কষ্ট করে হচ্ছে ভিডিওগুলো তো থাকবে গ্রুপে, সমস্যা হবে না। I had got the job before I learned English, before I কি, before I learned English, before I কি learned English। তাহলে এখানে বিফোর এর আগে হ্যাড গট আর এখানে কি লার্নড, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোরের আগে কি, বিফোরের আগে পাস্ট কি, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কি, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই রুলসটা আমাদের কমন রুলস। তাহলে আমরা পাস্ট পারফেক্ট করার সময় সব সময় মাথা রাখবো যে কাজ আগে হলো কোনটা এবং কাজ পরে হলো কোনটা, কাজ আগে হলো কোনটা, কাজ পরে হলো কোনটা। যে কাজটা আগে করবে সেটা হলো পাস্ট পারফেক্ট আর যেটা পরে করবে পাস্ট ইনডেফিনিট। এটা আমরা অনেক সময় কিন্তু যে কোনো কনজাংশন দ্বারাই পেতে পারি, যে কোনো কনজাংশন দ্বারাই কি পেতে পারি। যেমন দেখেন, হি told the matter as if he had known everything। তাহলে he told the matter as if he had known everything, as if had known, told, এটা কি পাস্ট পারফেক্ট না, এটা কি পাস্ট ইনডেফিনিট না। দেখেন সে ঘটনাটা এমন ভাবে বলেছিল মনে হয় যেন সে সবকিছু জানতো, মনে হয় যেন সবকিছু জানতো। আগে জানার কাজ হয়েছে, আগে জানার কাজ হয়েছে পরে বলার কাজ হয়েছে, আগে জানার কাজ হয়েছে পরে কি, পরে বলার কাজ হয়েছে। আগে জানার কাজ হয়েছে পরে কি, পরে। তাহলে যদি জানার কাজটা আগে হয় এই জন্য পাস্ট পারফেক্ট হ্যাড নান, আর বলার কাজ যেহেতু পরে হয়েছে এই জন্য টোল্ড হয়েছে পাস্ট ইনডেফিনিট। তার মানে আগে হয়েছে জানার কাজ, পরে হয়েছে কি, পরে হয়েছে বলার কাজ, পরে হয়েছে কি, পরে হয়েছে বলার কাজ। আগে হয়েছে জানার কাজ, পরে হয়েছে কি, পরে হয়েছে বলার কাজ, বলার। এই পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সব সময়ই একটা অংশ আগে কাজ ঘটবে, একটা অংশ পরে কাজ ঘটবে। যেই কাজটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট আর যেটা পরে ঘটবে সেটা কি, সেটা পাস্ট ইনডেফিনিট, সেটা কি পাস্ট ফিনিট। তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটা পারবো। এবার আসেন ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্স
ফিউচার কি, ফিউচার পারফেক্ট টেন্স হলো, আমরা জানি শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখান থেকে পরীক্ষা তেমন কোশ্চেন আসে না। শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হলো শ্যাল হ্যাভ উইল হ্যাভ পাস্ট পার্টিসিপল। ফিউচার পারফেক্ট টেন্স হলো শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ফিউচার পারফেক্ট টেন্স হলো শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ফিউচার পারফেক্ট টেন্স হলো শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস কি, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট কি, পাস্ট পার্টিসিপল। আচ্ছা একটু খেয়াল করেন ভাই, যে ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস কি, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এটার মার্কার হলো বাই প্লাস টাইম, বাই প্লাস কি টাইম, বাই মানডে বাই 5 PM, বাই মানডে বাই 5 PM। তাহলে বাই প্লাস টাইম বাই মানডে বাই কি 5 PM, বাই 5 কি, বাই 5 PM। আচ্ছা তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে বাই প্লাস টাইম বাই মানডে বাই 5 PM, যে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য জব বাই 5 PM, বাই কি, বাই 5 PM। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য জব, আমি কাজটা শেষ করব বাই 5 PM, 5টার মধ্যে, বাই কি, বাই 5 PM কি, 5টার মধ্যে বা 5টা নাগাদ আমি কি, আমি কাজটা শেষ করব। 5টার মধ্যে বা 5টা নাগাদ আমি কি, আমি কাজটা শেষ করব, কাজটা কি, কাজটা শেষ করব। এরকম হলে আমরা শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, পাস্ট কি, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। আচ্ছা বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে আমরা এখানে আসলে ফিউচার পারফেক্ট থেকে দেখবেন তেমন পরীক্ষা কোশ্চেন হয়, পরীক্ষা কোশ্চেন হয় সবচেয়ে বেশি হয় পাস্ট পারফেক্ট থেকে, সবচেয়ে বেশি প্রশ্ন হয় পাস্ট কি, পাস্ট পারফেক্ট টেন্স থেকে, পাস্ট কি, পাস্ট পারফেক্ট টেন্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন।
তাহলে আমরা একটু খেয়াল করি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে আমরা এটা সাধারণত পড়ি যে এই যে ফল বর্তমান আছে সেগুলো কিছু দরকার না, এখানে হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল কিছু মার্কার আছে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এবার, নেভার, লেটলি, রিসেন্টলি, এরপরে নাম্বার প্লাস টাইমস, এটা থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর একটা বিষয় হলো যে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে একটা ঝামেলা হলো যে পাস্ট ইনডিফিনিট টেন্সের মার্কারটা সবসময় নির্দিষ্ট থাকে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কারটা নির্দিষ্ট থাকে, অনির্দিষ্ট থাকে। যেমন দুই নির্দিষ্ট মার্কার, সময়, এগুলো অনির্দিষ্ট মার্কার থাকে। পাস্ট পারফেক্ট টেন্স সবসময় মনে রাখবেন দুইটা কাজ ঘটবে অতীতে, একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে পাস্ট ইনডিফিনিট, সেটা যে কোনো মার্কার দিয়ে হতে পারে, বিকজ দিয়ে হতে পারে, সিন্স দিয়ে হতে পারে, অ্যাজ দিয়ে হতে পারে। এগুলো কিন্তু শুধুমাত্র যে আমরা আফটার বিফোরের একটা মন্ত্র পড়ি, আফটার বিফোর কিন্তু পাস্ট পারফেক্ট নয়, বা আফটার বিফোর ছাড়া সিন্স দিয়ে হতে পারে, বা বিকজ দিয়ে হতে পারে, বা অন্য অ্যান্ড দিয়েও অনেক সময় হয়ে যেতে পারে, দ্যাট দিয়ে হতে পারে, অনেক কিছু দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে। এরপর একটা যে টাইম, বাই প্লাস টাইম থাকলে এটা ফিউচার পারফেক্ট হয়, আর এখান থেকে তেমন পরীক্ষার প্রশ্ন আসে না। আচ্ছা, যাই হোক, তাহলে আজকের ভাই একটু নেটের সমস্যা হয়েছে, একটু বিষয়টা একটু আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, কারণ আমার তো ভাই এটা হাতে না, তাই না? তো নেটের সমস্যা হয়ে গেলে তো কিছু করার থাকে না, আর হুটহাট করে অ্যাক্সিডেন্টের মধ্যে এগুলো ঠিক করার মতো না। এই তো যাই হোক, বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আর এরপর নেটটা ঠিক করে ভাই লাইভে আসবো, পারলে আসবো, না পারলে আসবোই না। নেটটা ঠিক করে দিই, পারি লাইভে আসবো, না লাইভে আসবো না ভাই, অন্য কোনো বিকল্প ব্যবস্থা করবো, সমস্যা নেই। এনে গ্রুপের কোর্স প্রায় কমপ্লিট, আর 4-5টা ক্লাস নিয়ে দিলে শেষ হয়ে যাবে, যেমনি পারি 4-5টা নিয়ে শেষ করে দিব। আর নেট পেট যদি সমস্যা করে আর আসবো না লাইভে। নিজের কাছেই ভাই খারাপ লাগে, সত্যি কথা, নিজের কাছে আসলেই খারাপ লাগে, কারণ আপনারাও বিরক্ত হয়ে যান। আমার কাছে আসবো, আর না পারলে আসবো না, আমি এটা জানাবো আপনাদেরকে, ঠিক আছে? আর মাত্র 4-5টা ক্লাস নিলে এই ইয়ার শেষ হয়ে যাবে, কারণ এভাবে আর লেন্দি মার্কা কোর্স আসলেও লাগে অনেকের কাছে, সো ভাল লাগে না। আমরা একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো এখন, ওকে? তো যাই হোক, একটু আজকে কষ্ট পাইছেন, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন, আর নেটটা ঠিক করে তারপর আসবেন, আগে আসবো না লাগে। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কারণ নেটটা ভাই আমার হাতে না, আমার হাতে থাকলে আমি এটা কিছু করতে পারতাম, এটা আমার হাতে না। তো যাই হোক, এটা এরপরে ঠিকঠাক করেই আসবো, লাইভের আগে আসবো না।